রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২০৫ বিঘা আয়তনের ক্যাম্পাস থেকে লুট হয়েছে গাছ। ১,০০০-এর বেশি গাছ লুট হলেও কর্তৃপক্ষ বলছে ঠিকাদারের লোকজন গাছগুলো অনুমতি ছাড়াই কেটেছে। এ নিয়ে গঠন করা হয়েছে কমিটি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি তারা কোনো গাছ কাটেননি। রাজশাহী নগরীর সিলিন্দাই এলাকায় হবে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। সরকার গাছ ও সেখানে থাকা স্থাপনা অধিগ্রহণ করে এখন চলছে বালু ভরাটের কাজ। এখানেই আম ও মেহগনি বাগান উজাড় করা হয়েছে। ১ মাস ধরে কাটা হয়েছে শত শত তাজা গাছ। রাতে দিনে কাটা হয় গাছ। আমরা জমিতে পুঁইশাক কাটছিলাম, তখন কিছু লেবার দেখলাম। জিজ্ঞাসা করলাম তাদেরকে যে আপনারা এই গাছগুলো কাটছেন কেন? তো তখন লেবারেরা বলল যে আমাদের নির্দেশ আছে যে এখানে বালু ভরাট হবে, এই কারণে রাস্তা বের করতে হবে, সেই কারণেই গাছ কাটা। বিশ্ববিদ্যালয়ের হিসাবে ওই ক্যাম্পাসে গাছ আছে প্রায় ৫,৫০০। গাছ বিক্রির প্রক্রিয়া করা হলেও কোনো দরপত্র হয়নি, কাউকে কার্যাদেশও দেওয়া হয়নি। বালু ভরাটের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান গাছগুলো কেটেছে। ক্যাম্পাসে বালু ভরাটের কাজটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটিকে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছে রামেবি কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে নতুন কমিটি। এই কাজগুলি ঠিকাদার করতে পারে না, সে বেআইনিভাবে গাছগুলি কেটেছে। আমাদের অনুমতি নিয়ে তাকে কাটতে হতো এবং আমরা সেই অনুমতির প্রক্রিয়াধীন আছি, প্রক্রিয়া চলমান আছে। তো এইটা তার অপরাধ এবং এ কারণে আমরা ঠিকাদারকে কিন্তু শোকজ নোটিশ করেছি। সে গতদিন আমাদের কাছে একটা শোকজের জবাব দিয়েছে, তাতে সে তার দায় দায়িত্ব অস্বীকার করেছে। আমরা এই চিঠির পরে এখন একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করার প্রয়োজন মনে করছে এবং সেটা কমিটি একটা গঠন করা হয়েছে। এই কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থাটা নেওয়া হবে। তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন হোসাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। আমাদেরকে গাছ কাটার বিষয়ে শোকজ আমরা পেয়েছি এবং আমরা এটা রিপ্লাইও দিয়ে দিয়েছি অলরেডি। তাই এখন অবস্থা স্যাররা একটা কমিটি গঠন করছে বলে শুনছি। কমিটি থেকে যেটা আসবে, এখন যেটা তারা নিজেরা কমিটি করছে, কমিটি থেকে একটা সিদ্ধান্ত দিবে। হ্যাঁ, তারা একভাবে আমাদেরকে দোষ দিচ্ছে, এখানে 3টা প্রতিষ্ঠান কাজ করছে। এটাই তো আমরা সারপ্রাইজ হচ্ছি। মূল কথা হচ্ছে যে আমরা যেখানে কাজ করছি ভাই, আমরা শুধুমাত্র এখানে 3টা ঠিকাদারের মধ্যে একটা ঠিকাদার, যেটা শুধু আমরা কাউকে আমাদের কাজটা কাউকে দেইনি, বিক্রি করিনি। রামেবি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ১৮০টি গাছ কাটা হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।